হাদিসে এসেছে তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। তার মধ্যে এক নাম্বার হলো ইফতারের সময় রোজাদার ব্যক্তির দোয়া। তাই রমজান মাসে ইফতার সামনে নিয়ে আপনি যদি কষ্ট করে এই ছোট্ট 4 শব্দের দোয়াটি যদি মাত্র 3 বার পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন আপনার জীবন যৌবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বান্দা হিসেবে কবুল ও মঞ্জুর করে নেবেন। তাই প্রিয় ভাইরা মা বোনেরা, এই রমজান মাসে আপনাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করিয়ে নেওয়ার জন্য ইফতার সামনে নিয়ে ছোট্ট দোয়াটি আপনারা পাঠ করুন। ইনশাআল্লাহুল হাসিস আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জীবন যৌবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এই দোয়াটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া। একবার হযরত মূসা আলাইহিস সালাম তিনি একজন মানুষকে ঘুষি মেরে আঘাত দিয়ে হত্যা করেছিলেন। এরপরে মূসা আলাইহিস সালাম তিনি এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে মাফ চেয়েছিলেন, ক্ষমা চেয়েছিলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে কিন্তু মাফ করে দিয়েছিলেন। তাহলে এখান থেকে বোঝা যায় যে এই দোয়াটা কতটা গুরুত্বপূর্ণ একটা দোয়া, কতটা স্পেশাল দোয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ হত্যার গুনাহ পর্যন্ত মাফ করে দেন। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আপনাদের জীবনে যত প্রকার গুনাহ করেছেন, যত অন্যায় করেছেন, অবিচার করেছেন, নিজের নফসের উপরে জুলুম করেছেন, জিনা করেছেন, পরকিয়া করেছেন, যত বড় বড় অন্যায় করেছেন, আপনারা যদি রমজানুল মুবারক মাসে এই ছোট্ট দোয়াটি ইফতারের সামনে নিয়ে পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জীবনের যৌবনের যত প্রকার গুনাহ আছে জানা অজানা সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেনই দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, আর রমজানুল মুবারক মাসে আপনার জীবনের সমস্ত গুনাহগুলো কিন্তু মাফ করিয়ে নিতেই হবে। কারণ হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, যেই ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু সে তার জীবনের গুনাহগুলো আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নিতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হোক। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথার উপরে আমিন বলেছেন। অতএব আপনি যদি রমজান মাসে আপনার জীবনের গুনাহগুলো মাফ করিয়ে না নিতে পারেন, তাহলে আপনার জন্য ধ্বংস অনিবার্য, আপনার সামনের পথ চলা কঠিন হয়ে যাবে। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, অবশ্যই আপনি এই দোয়াটি পাঠ করবেন, বিশেষ করে ইফতারিকে সামনে রেখে। তাহলে চলুন এই দোয়াটি পাঠ করার নিয়মটা আমরা জেনে নেই। প্রিয় ভাইরা মা বোনেরা, সর্বপ্রথম আপনাদেরকে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। এরপরে আপনি ইফতারি সামনে নিয়ে সর্বপ্রথম 3 বার দুরূদে ইব্রাহিম পাঠ করবেন। এরপরে আপনি মনে মনে চিন্তা করবেন, মনে মনে আপনি আল্লাহর কাছে আপনার জীবনের সমস্ত গুনাহের জন্য অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন। আপনি আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হবেন যে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, আয় আল্লাহ সামনের দিনগুলোতে আর এই সমস্ত গুনাহ করব না। আয় আল্লাহ, আমি তওবা করছি, তুমি আমার তওবাকে কবুল করো, আমার গোটা জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। এরকমভাবে আল্লাহর কাছে সংকল্প করে ওয়াদাবদ্ধ হয়ে এরপরে আপনি এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করবেন। সেই দোয়াটি হলো, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আয় আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে যদি করে আপনি দোয়াটি পাঠ করতে পারেন, অনুতপ্ত হতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। আপনার গোটা জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বান্দা হিসেবে কবুল ও মঞ্জুর করে নেবেন।